কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও ছিল বর্ণময়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কুয়াশা কমতে বেলা 10টার পরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন। এবার ৭৫তম প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতেও দেখা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। এদিন রেড রোডের কুচকাওয়াজের মাঝেই দেওয়া হয় এই বার্তা। সর্বধর্ম সমন্বয়ের বিষয়ে ট্যাবলো সাজানো হয় রাজ্যের তরফ থেকে। রাজনৈতিকভাবে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এর আগে তৃণমূল নেত্রী রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিল করেছিলেন। রাজ্যের ব্লকে ব্লকে এই মিছিলের ডাক দিয়েছিলেন তিনি। দলনেত্রী নিজে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। হাজরা থেকে মিছিল পার্ক সার্কাস অবধি হয়েছিল। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা মিছিলের সামনের সারিতে উপস্থিত ছিলেন। এবার দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে দেখা গেল ট্যাবলো। সম্প্রীতির বার্তা দেওয়া হলো ট্যাবলো থেকে। ট্যাবলোর বিষয় ছিল একতাই সম্প্রীতি। এছাড়াও ট্যাবলোর গায়ে ছিল একাধিক ছবি। ট্যাবলোতে পশ্চিমবঙ্গের কাটআউটও ছিল, তার মধ্যে লেখা ছিল একতাই সম্প্রীতি। বড় অক্ষরে লেখা ধর্ম যার যার, উৎসব সবার। দক্ষিণেশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি দেখতে পাওয়া যায় ট্যাবলোর ছবিতে। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো হয় ট্যাবলো। একটি গাছের অবয়ব করা হয়েছিল ওই ট্যাবলোতে, যার নিচে লেখা একতা বৃক্ষ। বিভিন্ন ধর্মের শিশুদের মুখ সিম্বলিক হিসাবে ট্যাবলোতে ব্যবহার করা হয়েছে। ট্যাবলোর গায়ে লেখা হয়েছিল পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ। প্রজাতন্ত্র দিবসের দিন এই ট্যাবলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবেও এই ট্যাবলোর গুরুত্ব আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে পৌঁছান রেড রোডে। কিছুটা দূরে গাড়ি থেকে নামেন তিনি। এরপর হেঁটে রেড রোডের নির্ধারিত জায়গায় পৌঁছান মুখ্যমন্ত্রী। রেড রোডে উপস্থিত সকলকে নমস্কার করতে করতে মুখ্যমন্ত্রী এদিন তার আসনের দিকে এগিয়ে যান। রাজ্যের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে। মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে পৌঁছান রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীও। এরপর মুখ্যমন্ত্রী নিজের আসন গ্রহণ করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিল তার আসন। এরপর রেড রোডে রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছান। তিনি পৌঁছলে মুখ্যমন্ত্রী ও বিধানসভা স্পিকার তাকে অভ্যর্থনা জানান এবং রাজ্যপাল নিজের আসন গ্রহণ করেন। রাজ্যের সঙ্গে রাজভবনের অতীতে একাধিকবার সংঘাত দেখা গিয়েছে, কিন্তু এদিন ছিল সম্পূর্ণ সৌজন্য। এদিনের অনুষ্ঠানে ছিল আঁটো-সাঁটো নিরাপত্তা। প্রচুর সংখ্যায় সিসিটিভি এবার লাগানো হয়েছিল এই চত্বরে। তাই রেড রোডে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ৭৫তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।